ভ্যানের নিচে গুটিসুটি হয়ে আছে ছোট ছোট কুকুরছানা। রেস্কিউ টিমের সদস্যরা সাবধানে একে একে তুলে নিচ্ছেন সদ্যজাত প্রাণগুলো। মায়ের মমতা আর মানবতার হাত এ দুইয়ের মেলবন্ধনেই রক্ষা পেল ৯টি নবজাতক প্রাণ। আমেরিকার সান দিয়েগো শহরে এক ভ্যানের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৯টি কুকুরছানা। ঘটনাটি যেন মনে করিয়ে দেয় এখনও বেঁচে আছে মানবতা। শহরের লাপাজ ড্রাইভ এলাকায় একটি ভ্যানের নিচে কুকুরের বাচ্চা প্রসবের খবর পায় সান দিয়েগো হিউম্যান সোসাইটি এর হিউম্যান ল এনফোর্সমেন্ট টিম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে মা ছিল পথকুকুর। নিরাপদ আশ্রয়ের খোঁজে হয়তো সে বেছে নিয়েছিল ভ্যানের নিচের অন্ধকার কোণটুকু। সেখানেই জন্ম নেয় 10টি ছোট প্রাণ। দুঃখজনকভাবে একটি বাচ্চা মারা যায়। অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালিত হয় উদ্ধার অভিযান, কারণ সদ্যজাত কুকুরছানা ছিল অত্যন্ত নাজুক অবস্থায়। মা কুকুরের সুরক্ষা নিশ্চিত করে বাচ্চাগুলোকে সাবধানে বের করে আনেন প্রশিক্ষিত কর্মকর্তা। এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মা ও বাচ্চাদের মানসিক চাপ কম রাখা। অতিরিক্ত ভয় বা অস্থিরতা খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নবজাতকদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বর্তমানে কুকুরছানাগুলো সুস্থ আছে বলে জানিয়েছেন সান দিয়েগো হিউম্যান সোসাইটি। There's some livestock at our Escondido campus. We have multiple pigs up there. তাদের রাখা হয়েছে নিরাপদ পরিবেশে। বিশেষজ্ঞরা বলছেন কুকুরছানা জন্মের প্রথম কয়েক সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে যথাযথ তাপমাত্রা, পুষ্টি এবং সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে পারলেই সুস্থভাবে বড় হয়ে ওঠা সম্ভব। এই ঘটনাটি শুধু একটি উদ্ধার কাহিনী নয়, বরং শহুরে জীবনে পথপ্রাণীদের অনিশ্চিত বাস্তবতার কথাও তুলে ধরে। আশ্রয়হীন প্রাণীরা প্রায়ই গাড়ির নিচে, পরিত্যক্ত স্থানে বা ঝুঁকিপূর্ণ পরিবেশে বাচ্চা জন্ম দেয়। সেখানে পায় না প্রয়োজনীয় চিকিৎসা বা সুরক্ষা ব্যবস্থা। একটি ছোট্ট ফোন কল আর তাতেই বেঁচে গেল ৯টি প্রাণ। কখনো কখনো একটি সামান্য উদ্যোগই বদলে দিতে পারে জীবনের গতিপথ। আজ যারা ভ্যানের নিচে জন্ম নিয়েছিল তারা এখন নিরাপদ আশ্রয়ে। হয়তো খুব দ্রুতই তারা নতুন কোনো পরিবারের ভালোবাসায় বড় হয়ে উঠবে। পৃথিবী যতই কঠিন হোক, মানবতা আর ভালোবাসার গল্পগুলো আমাদের আশাবাদী করে তোলে বারবার। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।